আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুধী দর্শক, দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আশা করি সাথেই থাকবেন। গুরুত্বপূর্ণ শিরোনামগুলোর মধ্যে আজ যা যা থাকছে: প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বিশ্বের প্রভাবশালী 100 ব্যক্তির তালিকায় স্থান করে নিয়েছেন। নিয়োগভিত্তিক টাইম ম্যাগাজিনে গতকাল বুধবার এ তালিকা প্রদান করে। বিকল্প শ্রমবাজার সন্ধানে পরিকল্পনা করছে সরকার, সংসদে এ তথ্য জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। জ্বালানি মজুত নিয়ে আশঙ্কা মনস্তাত্ত্বিক, ঘাটতি নেই দাবি মন্ত্রণালয়ের। সংকট তীব্র, বন্ধ হওয়ার পথে ইস্টার্ন রিফাইনারি। ক্রুড অয়েল শেষ, ডেড স্টকে ভরসা। ভর্তুকির চাপ কমাতে বিদ্যুতের দাম সমন্বয়ের উদ্যোগ নিচ্ছে সরকার। 1.5 মাসে 78,000 কোটি টাকা ঋণ সরকারের। 26-27 অর্থ বছরে সুদ পরিশোধেই যাবে 1,27,500 কোটি টাকা। 9 মাসে ব্যাংক ঋণের লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে। মব সহিংসতার ঘটনা অত্যন্ত গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা ডক্টর জাহেদুর রহমান। পীর হত্যা মামলার এজাহার, জামায়াত নেতার হুকুমে পীরের দরবারে হামলা। অন্যদিকে জামায়াতের দাবি, একটি রাজনৈতিক মহলের ইন্ধনে জামায়াতকে জড়িয়ে মিথ্যা প্রচার চালানো হচ্ছে। হামের চিকিৎসা খরচে দিশেহারা অভিভাবকরা। এক বাবা বলছিলেন, নিঃস্ব হয়ে গেছেন, কিন্তু বাবা হয়ে তো সন্তানকে চিকিৎসা না করিয়ে নিয়ে যেতে পারেন না। হাম ও হামের উপসর্গ নিয়ে দুদিনে 12 শিশুর মৃত্যু। দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া আন্তর্জাতিক খবরগুলোর মধ্যে আজ যা যা থাকছে: যুক্তরাষ্ট্র ইরান সংলাপ নিয়ে জেদ্দায় সৌদি ও পাকিস্তানের বৈঠক। রয়টার্সের প্রতিবেদন, হরমুজ প্রণালী নিয়ে ইরানের নতুন প্রস্তাব, হবে জাহাজ চলাচলের সুযোগ। মধ্যপ্রাচ্যে আরও কয়েক হাজার সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। হরমুজে চলছে যুক্তরাষ্ট্রের অবরোধ। আরও 3 বাণিজ্য পথ বন্ধের হুমকি ইরানের। ইরান যুদ্ধ শেষ হওয়ার খুব কাছাকাছি বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান যুদ্ধের কারণে বড় বিপর্যয়ের মুখে পড়তে পারে এশিয়ার অর্থনীতি। যুদ্ধ বিশ্ব অর্থনীতিকে মন্দার দিকে ঠেলে দিতে পারে, আইএমএফের সতর্কবার্তা। গাজায় শরণার্থী শিবিরে ইসরায়েলের হামলায় 4 জন নিহত। ভারতে কাজ হারিয়ে শহর ছাড়ছেন লাখ লাখ শ্রমিক। ইরান যুদ্ধে তীব্র এলএনজি সংকটে কারখানা বন্ধ। এই ছিল দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো, যা নিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম। আজকের মতো এখানেই, আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে। সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।